অবস্থা কি বলবো, এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিতে ততটা আমাদের ঘরে জল ওঠেনি, কিন্তু আজকে কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো তোমাদের, দিদিভাই কিন্তু খুবই কষ্টতে আছে। তা দেখো আমাদের এই অবধি পুরোটা জল উঠে গেছিলো, এখন একটু কমে গেছে, এই অবধিতে হয়েছে। আমি তো কোনো কাজ বাজ করতেই পারছি না, বাসন টাসন যাই হোক মেজেছি কোনো রকম করে, ওই যে ওই গাবলার মধ্যে করে ধুয়ে নিয়ে ঘরে তুলছি। আলু সিদ্ধ ভাত করে কি করব, পুরোটা জল জমে গেছে। জানোই তো কালকেই এক রাতে বৃষ্টিতেই এই অবস্থা হচ্ছে, আমি টেরই পাইনি, ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরে জল। আর দেখো পুরো রাস্তাতে জল, আমাদের বারান্দা বাড়িতেই এই যে এই অবধি জল। চলো রাস্তাতে দেখাই, দাদা ভাইয়ের গাড়ি টাড়ি টোটোতে সেই কি যেন বলে ওটা, মোটর টোটোতে মোটরতে জল দিতে গেছিল, তখন ওই যে ইট চাপা দিতে হয়েছে। এই দেখো সকালবেলা উঠে 2-3টে ইট চাপা দিয়েছে, এই যে তারপর যাতে মোটরটা না ভেজে, খুবই অসুবিধার মধ্যে আছি। তো আমাদের প্রত্যেক বছরই এরকম মানে বর্ষাতে এরকম হয়, কিন্তু এবার আরও বেশি হয়েছে আনাবারের থেকে। এই দেখো ইট চাপা দিতে হয়েছে, এই যে ইট দিয়ে টোটোটাকে তুলে রেখে দিয়েছি যাতে মোটরটা না ভেজে, ওর জন্য। আর মোটরটা যদি ভিজে যায় তাহলে আবার কত টাকা লাগবে মোটর বসাতে, অনেক টাকা খরচ হবে। এবার এই যে বাড়িতে এই যে রাস্তাতে আছে দেখেন, তো রাস্তাতে দেখো জল, এইদিকে সবার বাড়িতেই জল ঢুকে গেছে। এদিকে দেখো এই যে সবার বাড়ির ভিতরে, শুধু দিদিভাইয়ের বাড়ি নয়, আমাদের এখানকার মানে যতটা বাড়ি আছে সবার বাড়িতেই জল। এইদিকে দেখো ওইদিকেও জল পুরো রাস্তাতে। তো দেখো যত এদিকে আসছি রাস্তার দিকে যাচ্ছি ততটাই কিন্তু বেশি জল। তোমাদের ঘরে জল উঠেছে মামি? ও তোমাদের তাহলে কি হচ্ছে জলেই দেখো, এবার এদের আবার ঘরের মধ্যেও জল ঢুকে গেছে পাইপ দিয়ে, ওখানেই মানে ব্যবস্থা করছে। যাই হোক কিছু তো খেতে হবে আর কি, আমাদের এরকম দিদিভাই কিন্তু। তো ওইদিকে দেখো এতটা জল, দিদিভাই কিন্তু খুবই দুর্যোগের মধ্যে আছে, কালকেই এক রাতের বৃষ্টিতেই এই অবস্থা। এদিকে এই বাড়িতেও দেখো জল ঢুকে গেছে, এই দিদিদের বাড়িতেও জল ঢুকে গেছে।